বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শেখ মোহাম্মদ জাকারিয়া আজকের মতো আবার চলে আসলাম আপনাদেরকে আরেকটি সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। তো আজকে আমি যে ভিডিও নিয়ে আলোচনা করব, তো বন্ধুরা অনেকেই আপনারা ওই পাসপোর্ট সাইজ ছবি করার জন্য স্টুডিওতে চলে যান। তো আজকে আপনাদেরকে এমনভাবে আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে পাসপোর্ট ছবি কীভাবে ক্রিয়েট করতে হয় ধারণা দিব, যাতে নেক্সট টাইমে আপনাদেরকে আর স্টুডিওতে যেতে না হয়। তো বন্ধুরা দেরি না করে আমি চলে যায় মূল কাজে। তো বন্ধুরা, এই পাসপোর্ট সাইজ ছবিটা তৈরি করতে হলে আমাকে কি করতে হবে? অবশ্যই প্রথমে আপনাকে ক্রপ টুলে ক্লিক করতে হবে। ক্রপ টুলে ক্লিক করার পর আপনাকে এখানে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই 1.5 ইঞ্চি এবং উইথ 1.5 ইঞ্চি এবং হাইট 1.9 ইঞ্চি করে নিতে হবে। তো এখানে 1.9 ইঞ্চি আছে বন্ধুরা। এখন আমাকে এটাকে ক্রপ করে নিতে হবে। আমার পাসপোর্ট সাইজ অনুসারে আমি ক্রপ করে নেব। তো বন্ধুরা দেখেন, এই পিকচারটা একটু এদিকে হেলান দেওয়া আছে, তো এটাকে আমি একটু সোজা করে নেব। সেক্ষেত্রে আমাকে এইভাবে আমি পিকচারটাকে সোজা করে নিতে পারবো। তো বন্ধুরা দেখেন, পিকচারটা ক্রপ করে নিলাম। এখন বন্ধুরা এটাকে আমি সুন্দরভাবে আমার পজিশন মতো বসিয়ে নিব। আজকে আমি আপনাদেরকে এমনভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে শেখাবো, যাতে নেক্সট টাইমে আপনাদেরকে আর কখনো স্টুডিওতে যেতে না হয়। তো বন্ধুরা, ক্রপ হয়ে গেল। এখন আমি এখানে রাইট ক্লিক করলেও হয়ে যাবে এবং কি এন্টার ক্লিক করলেও হয়ে যাবে। এখানে ক্লিক করলাম, বন্ধুরা হয়ে গেল। এখন আমি এই ছবিটার একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নেব। সেক্ষেত্রে আমাকে কন্ট্রোল এম দিয়ে আমি কার্ভস নিয়ে নিলাম। সেক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক করে আপনার ব্রাইটনেসটা বাড়িয়ে নিতে পারেন। এভাবে ক্লিক করে আপনার আইডি অনুসারে আপনি ব্রাইটনেসটা বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন। ওকে, তারপর আমি নিব কন্ট্রোল এল। এখানে এসে আপনি ইচ্ছা করলে এভাবে আপনার আইডি অনুসারে পিকচারটার কাজ করে নেবেন। বন্ধুরা ওকে, এখন আপনাকে যা করতে হবে, বন্ধুরা দেখেন, একটা জিনিস ফলো করেন। এই পিকচারটার এই অংশে কিছু ছায়া আছে, সেই ছায়াটাকে আমরা কীভাবে দূর করতে পারি? তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখান থেকে আইড্রপার টুল সিলেক্ট করতে হবে। করার পর এখান থেকে যে ফেসটা ভালো আছে এখানে যে সাপোজ ধরেন এই ফেসটা এখানে ভালো আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফরগ্রাউন্ড কালার সিলেক্ট হয়ে গেল, ফেসের ভ্যালুটা এখানে চলে গেল। সেক্ষেত্রে আপনি এখন কি করবেন? এই জায়গায় আপনার একটু ছায়া পড়ে আছে, আপনাকে অবশ্যই এখানে ব্রাশ টুল সিলেক্ট করতে হবে। ব্রাশ টুল সিলেক্ট করে আপনাকে অবশ্যই অপাসিটি 25% অথবা আপনার আইডি অনুসারে যেভাবে কাজ করলে ভালো হয় সেভাবে আপনি অপাসিটি এবং ফ্লো নিয়ে নেবেন। আমি অপাসিটি 52 এবং 54 নিয়ে নিলাম। অপাসিটি 52 এবং ফ্লো 52। তো এখন আমাকে ব্রাশ টুল সিলেক্ট করতে হবে। ব্রাশ টুল সিলেক্ট করে আমি এটাকে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বড় করে নিব। বড় করে নিয়ে ছোটো করে নেব। সেক্ষেত্রে আমার ফরগ্রাউন্ড কালার এখান থেকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখন আমি এটাকে ব্রাশ করে দিব। বন্ধুরা এইভাবে আমরা ব্রাশ করে দিব। বন্ধুরা খেয়াল করেন আমি কীভাবে পাসপোর্ট সাইজ ছবিটা তৈরি করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই এভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন এবং কোথাও যদি এরকম গোলা থাকে এভাবে কাজ করে নেবেন। বন্ধুরা, আমি সময় স্বল্পতার কারণে আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না। আপনারা
দেখেন আমি কীভাবে করছি, পরবর্তী সময় আপনারা দেখবেন আর প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনারা অনেক সুন্দরভাবে করতে পারছেন। তো এখন আমি যদি চাই যে চুলটা একটু কালো করে নেব, ব্রোটা কালো করে নেব, সেক্ষেত্রে আপনি এখান থেকে বার্ন টুল নিতে পারেন। বার্ন টুল নিয়ে এটা একটু বড় করে দিয়ে আপনি এইভাবে চুলটাকে একটু কালো করে দিতে পারেন, এভাবে একটু কালো করে দিতে পারেন। এভাবে কালো করে দিতে পারেন। এভাবে চুলটাকে কালো করে দিতে পারেন। এভাবে চুলটাকে কালো করে দিতে পারেন। আবার ব্রোটাও একটু কালো করে দিতে পারেন, এভাবে কালো করে দিতে পারেন। এবং চোখগুলিও একটু কালো করে দিতে পারেন, এভাবে কালো করে দিতে পারেন আপনার সৌন্দর্য অনুসারে। আবার দাড়িগুলিও একটু কালো করে দিতে পারেন, এভাবে হালকা করে একটু কালো করে দিতে পারেন। এভাবে আমরা একটা পিকচারের কাজ করতে পারি। তো বন্ধুরা দেখেন আমি পিকচারের কাজটা করে নিলাম। এখন আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সেক্ষেত্রে আমি বিভিন্ন টুলস নিয়ে কাজ করতে পারি। এখানে লাসো টুল আছে, পলিগনাল লাসো টুল, ম্যাগনেটিক লাসো টুল আছে, এবং এখানে কুইক সিলেকশন অফ ম্যাজিক টুল আছে। আবার পেন টুল দিয়েও আমরা করতে পারি। পেন টুল দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। পেন টুল দিয়ে প্র্যাকটিস করলে হবে কি আপনাদের হাতটা ক্লিয়ার হবে। তো বন্ধুরা আমি আজকে ম্যাজিক টুল দিয়ে, কুইক সিলেকশন টুল দিয়ে আমি কাজটা করে নিচ্ছি। তো এখানে দেখেন ভিতরে চলে গেল। সেক্ষেত্রে আপনি করবেন কি, এখান থেকে মাইনাসে ক্লিক করবেন, ক্লিক করে আস্তে আস্তে এখানে ক্লিক দেবেন, দেখেন অ্যাডজাস্ট হয়ে গেল। তো এখন বন্ধুরা এটাকে আমি একটু ফেদার দিব, ফেদার দিব, এই যে ফেদার। এখান থেকে আপনি অবশ্যই রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর ফেদার চলে যাবেন। চলে গিয়ে আপনি এখানে ফেদার ছবির ক্ষেত্রে ফেদার 2 অথবা 3 দিলেই চলে। তা আমি এখানে 3 ইউজ করলাম, ওকেতে ক্লিক করলাম। এখন বন্ধুরা এখন আমি যদি এটাকে মাস্কিং করি, দেখুন পিকচারটা চলে গেল। আমার কি রাখতে হবে, পিকচার রেখে পিছনে ব্যাকগ্রাউন্ড মাস্কিং করে ফেলতে হবে। আমি আবার আন্ডু করি, কন্ট্রোল অল্টার জেড দিয়ে আন্ডু করলাম। এখন আমাকে মাস্কিং করতে হলে অবশ্যই সিলেক্টে যেতে হবে, সিলেক্টে গিয়ে ইনভার্স করতে হবে, অথবা শিফট কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করতে পারবো। ইনভার্স করলাম, করার পর এখন যদি আমি এখানে মাস্কিং করি, দেখুন এটা কি সুন্দরভাবে মাস্কিং হয়ে গেল। এখন বন্ধুরা এই ব্যাকগ্রাউন্ড যদি আমি রিমুভ করতে চাই, ব্যাকগ্রাউন্ডটা যদি আমি কালারিং করতে চাই, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সলিড কালারে যেতে হবে। এভাবে সলিড কালারে যাব। সলিড কালারে গিয়ে আমি একটা ব্লু কালার নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে ড্র্যাগ করে ধরে নিয়ে আসে এখানে ছেড়ে দেব, ছেড়ে দিলাম। এখন বন্ধুরা দেখুন আমি মোটামুটি পাসপোর্ট সাইজ ছবিটা তৈরি করে ফেললাম। এখন আপনাকে এই পাসপোর্ট সাইজ ছবিটা প্রিন্ট আউট করার ক্ষেত্রে একটা ফাইলে নিয়ে সাজাতে হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফাইলে যাবেন, কন্ট্রোল এন দিয়ে একটা ফাইল তৈরি করে নেবেন। তো এখান থেকে আমার একটা ফাইল করা আছে, A4 সাইজ একটা ফাইল নেবেন। সেক্ষেত্রে আপনি এখান থেকে কন্ট্রোল সি, সরি, এখানে মুভ টুলে যাবেন। মুভ টুলে থেকে এখানে কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনি এখানে একটা পিকচার নিয়ে এসে ছেড়ে দিবেন। বন্ধুরা আরেকটা বিষয় আপনাদেরকে বলতে মিস্টেক করেছি, অবশ্যই এটাকে শিফট ধরে দুইটা ছবিকে এভাবে মার্জ লেয়ার করে দিবেন। মার্জ লেয়ার করে দিলে
দুইটা একসাথে হয়ে গেল। করার পর অবশ্যই বন্ধুরা আবার আমি আন্ডু করি। অবশ্যই এই দুটাকে শিফট ধরে সিলেক্ট করবেন, করার পর রাইট বাটন ক্লিক করবেন, করার পর আপনি মাস্ক লেয়ার করবেন, করে এটাকে মুভ টুলে রাখবেন, রেখে এখানে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এটাকে আপনি এইখানে নিয়ে এসে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর আপনি এটাকে শিফট অল বাটন চেপে ধরে এইভাবে ড্র্যাগ করে ধরে নিয়ে এসে এভাবে পিকচার বের করে নিয়ে আসবেন, নিয়ে এসে সাজাবেন। শিফট অল বাটন চেপে ধরে বন্ধুরা আজকে যে টেকনিকটা আপনাদের সিম্পল ওয়েতে দেখালাম, আপনারা প্র্যাকটিস করবেন এবং দেখবেন আপনাদেরকে আর কখনো স্টুডিওতে গিয়ে পাসপোর্ট সাইজ ছবি ক্রিয়েট করতে হবে না, আপনারা নিজেরাই পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তারপর আপনি এটা যদি সেভ করতে চান, আপনি ফাইলে যাবেন, ফাইল থেকে সেভ এসে যাবেন। সেভ এসে গিয়ে আপনার এখানে যদি আপনি ডেস্কটপে সেভ করতে চান, অবশ্যই ডেস্কটপে ক্লিক করতে হবে, করে এখানে ছবির নাম দিলেন অথবা আপনার ফোন নাম্বারটা দিয়ে দিলেন। ফোন নাম্বারটা দিয়ে অথবা সাপোজ এভাবে ফোন নাম্বার দিয়ে আপনি সেভ করে নেবেন, আপনার ছবি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আমি সেভ করলাম না। তো বন্ধুরা আমার এই পাসপোর্ট সাইজ ছবিটা দেখে যদি তৈরি করাটা দেখে যদি আপনাদের ভালো লাগে, তো আপনাদের কাছে আমি আশা করতে পারি অবশ্যই আপনাকে আমার জন্য একটা কাজ করে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন এবং লাইক দিবেন। তো বন্ধুরা আজকের মতো আমি এখানে বিদায় নিলাম, শেখ মোহাম্মদ জাকারিয়া। পরবর্তী সুন্দর ভিডিওর জন্য অপেক্ষা করেন, আপনাদেরকে আমি সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো। আসসালামু আলাইকুম।